বিবাহিত এখন গাড়িতে বাচ্চা দুধ চা মা মা খাবে হেলেঞ্চা চপ। দেখো বোনগুলো আছে না ওদের সবার জন্য নিয়ে নিচ্ছি। লাস্টে বলেছি জানি না বন্ধ করেছি কিনা একটু দেখে নিয়েছে ঠিক আছে কি। সেদিন সকাল সকাল ছিল হচ্ছে রনির বিদায়, আগের দিন ছিল বিয়ে। ওদের আবার বাসি বিয়ের কোনো নিয়ম নেই, তো হচ্ছে সকাল সকাল নিয়ম ছিল যে সকাল সকাল বেরিয়ে যেতে হবে শ্বশুরবাড়ির জন্য। আর সবাই দাঁড়িয়ে গেছে। দিনটা খুব কষ্টের হয়, তোমরা তো জানো ভালোই মতোই। এতটাই মানে খারাপ লাগে, মেয়েদের লাইফটাও কেমন হয়। ছোটোবেলা থেকে হচ্ছে থাকে হচ্ছে এক বাড়িতে, তারপর আবার চলে যেতে হয়। এই জিনিস কেন যে এমন নিয়ম চালু হয়েছিল ভগবানই জানে। ছেলেদেরকে তো কোনো সময় স্যাক্রিফাইস করতে হয় না, বাট সব স্যাক্রিফাইস চলে আসে মেয়েদের ওপরেই। বাট ঠিক আছে, এটাই নিয়ম, এটাই সবাইকে মানতে হবে। তো ফার্স্টে হচ্ছে পিসি সবার ফার্স্টে দেখলো পিসি হচ্ছে সকাল থেকেই কাঁদছিল, মানে আগের দিন থেকেই তো পিসি কান্নাকাটি শুরু করে দিয়েছিল কারণ রনি চলে যাবে। তো ওখানে ফার্স্টে পিসি হচ্ছে ওকে বিদায় বরণ করলো, মানে মিষ্টি খাওয়ায় আশীর্বাদ করে, এটাই তো হয় যেটা সবসময়। তারপরে আস্তে আস্তে সবাই আশীর্বাদ করলো, ওর কাকু পিসি আমার মা যারা যারা ছিল আমার পিসিরা সবাই আশীর্বাদ করলো। সবাই তো কান্নাকাটি করছে, এগুলো দেখে নিজের বিদায়ের কথা মনে পড়ে যায়, কতই না কেঁদেছিলাম তখন। তারপরে বনিও খুব কান্নাকাটি করছিল। বনি মন্টি হচ্ছে ওরা 3 বোন, তো বনি হচ্ছে মেজো বোন, রনি তো সবার প্রথম, তারপরে বনি, তারপরে মন্টি কান্নাকাটি করছিল। বলবো আজ হচ্ছে সকাল সকাল হচ্ছে রনির বিদায় হয়ে গেল, আর ইমোশনাল হয়ে গেছে অবভিয়াসলি সবাই। আদু হ্যাঁ ঘুমালো, সবাই এখন একটু গল্প করছে। যুবরাজ সব থেকে হাইয়েস্ট হলো যুবরাজ, আমার ছেলে। কালকে পড়ে গেছে আমার ছেলেটা বিছানা থেকে। চলছে গল্প এখানে, সব গল্প। রনিটা চলে গেল, রন এই জন্য আমার মেয়ে ভালো লাগে না, মেয়েরা চলে যায়। এখন যাবো আমরা খেতে। কারা কারা খেয়েছো হাত তোলো, কারা কারা খেয়েছো আর কারা কারা খাওনি। হ্যাঁ ওই যে খাইনি। খেয়েছিস? একে দেখো মেসেজ করতে ব্যস্ত। খেয়েছিস? খেয়েছিস? না চা, এর সব চা পার্টি রাতে 12টা 1টা দিকে চা খায়। এ তো চা কামড়ে কামড়ে খায়। কে ছবি দিয়েছে? মেহেন্দি বদার ছিল যে। ও তো সাবস্ক্রাইবার। এই যে ওদের অবিবাহিত এখন গাড়িতে যাচ্ছে। সবাইকে দেখা, সবাইকে দেখা। আর একবার চা, দুধ চা। ব্লগ ইম্পর্টেন্ট। টেক ইট। কি বিজি? কি গো? ও খাও খাও, বেশি বেশি এখানে পুজো করছে, ঠাকুর ঘর রনিদের একটা ঘর বেশি সবকিছু। আদু না ছান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কত ভালো ছেলে। শ্যাম্পু করলো, শ্যাম্পু বাবা। ওই চানটা শেষ, স্নান করা শেষ। দেখি চেয়ারটাকে পরে হট হচ্ছে কালকা পরে ও। দেখি দেখি চুলগুলো কাড়া কাড়া হয়ে গেছে পুরো।
অনেক ভাবনা চিন্তা করে দুধ চা খাবো কি খাবো না, লোভ না সামলাতে পেরে আমি হচ্ছে খেয়ে নিলাম। আর তোমাদেরকে আমি উইশ করিনি সকালবেলায় গুড মর্নিং, ব্লগটা শুরু করে দিয়েছি কারণ সকালবেলা থেকে ইমোশনাল মোমেন্ট চলছিল। আমি একটু কান্নাকাটি করে নিয়েছি, আমি কান্নাকাটি দেখে আমি কান্নাটা পাই না, কারণ ওরা চলে গেল, বাড়িটা পুরো খালি হয়ে গেল। আর কালকে রাতে কি কাণ্ড করতেও জানো, আমার ছেলেটা খাটের থেকে পড়ে গেছিলো, কি অবস্থা রাত্রিবেলায়। সে রাত্রে কটা 1টার দিকে, আর ঘুগনিটাও গরম করতে বললো মা বললো ঘুগনি গরম ঠান্ডা, তো পড়ে গেছে জানো। রাতে 1টার সময় এসেছি আমি, না জাস্ট একটা কি করছিলাম নিমেষের মধ্যেও পড়ে গেল খাট থেকে। আর কি কান্না, আমার তো এত ভয় লেগে গেলো, হয়তো হসপিটালে নিয়ে যেতে লাগবে। আমারও কান্না, কি বলবো তোমাদেরকে। বাবা এখন বড় হচ্ছে আর এত চিন্তা, রাখাই যাবে না ওকে। ও মনে হয় একটা কিছু করছিল, আমি এদিকে একটা কিছু করছিলাম, আর ভাবছিলাম খেলছে। আর ঘুগনি গরম করতে হবে। এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, চঞ্চল তো ডিউটিতে আছে, আর সকাল সকাল আছে লুচি আর ঘুগনি। এখন হচ্ছে কি হচ্ছে বলো, এখন হচ্ছে দুটো গ্রুপ ক্রিয়েট হয়েছে বাড়িতে, ঠিক আছে। একটা হচ্ছে ছোটদের গ্রুপ, আমার বোনদের গ্রুপ, আর একটা হচ্ছে বড়দের গ্রুপ, মানে আমার মাদের গ্রুপ। তো কোনো গ্রুপের মধ্যে আমি ইনক্লুড হতে পারছি না, কারণ আমার ছেলের জন্য সবসময় ব্যস্ত, ছেলের জন্য খাওয়া করতে হচ্ছে, মানে না মাদার্স আর নেভার অফ ডিউটি, তো সেটা আমার সাথে হচ্ছে। কিন্তু আমাদের ছোটো, তাই জন্য বড় হয়ে গেলে চাপ নেই, যেটা খাবো সেটা ওকে খাওয়াবো না। এখন তো ওকে লবণ খেতে পারবে না, চিনি খেতে পারবে না, কিচ্ছু খেতে পারবে না, তাই জন্যই তো প্রবলেম। জলটা বেশি হয়েছে, আমি করে দিলাম খিচুড়ি। এখন চলছে পিসিং। বড় হয়ে দেখবে যে মা বাবারা ঘুরতে এসো কতটা খাটছে, তাই না শোনা, তাই না? আমার স্নান ডান, মা ব্যাকগ্রাউন্ড দেখো, এখানটায় খেলাখেলি হচ্ছে, খেলাখেলি এখানে চলছে, খেলাখেলি। এ বাবা রে, মিস্টার ঝুটি পালাচ্ছে, দেখো না। আমি বসেছি দুপুরে খাবার খেতে, আর ওইদিকে দেখো সবাই গল্পতে ব্যস্ত, সবাই খেতে বসেছে। একদম পুরো একদম আমাদের পরিবেশন করতে লেগে গেছে। এটা কেউ না, এখানে মা আমি পরে নি চল দাদা, ডালটা দিয়ে খেয়ে নি। আর এখানে আছে কিংশুক আছে, ছোটি আছে, ও আছে, আর ওইদিকে সব পিসিরা মারা ওখানে গল্প করতে ব্যস্ত। মিস্টার গঙ্গু। আর আমার খাওয়া এখনো হচ্ছে, ওদের খাওয়া হয়ে গেছে, ডান। মিষ্টি নিয়েছিস? আমি খাচ্ছি, আমার শেষ হয়নি এখনো। এই যে শোনা, টাটা করে দাও, টাটা কর, টাটা। শুনতে পাচ্ছেন না? ডান দিক নিয়ে যেতে হবে। টাটা করছে, দেখো না, ওটা এইদিকে কালোটা দেখো, হ্যাঁ এটা উপরে না, এই উঠবে, এটাকে আবার যখন দাবাবা তখন নিচে যাবে, ওটাকে দাবাতো, হালকা দাবাতো। আমরা হচ্ছে একটু যাচ্ছি জয়রামবাটি, কামারপুকুর, পুরপুরেই হয়তো রামকৃষ্ণের যেখানে বাড়ি, রামকৃষ্ণ সারদা আমার বাড়ি। আর এই যে এই পার্টিসগুলো যাচ্ছে না, আমরা যাচ্ছি, আমি, মোটু, মা যাচ্ছে, আমার ছোট্টটা যাচ্ছে। অনেক বছর আগে গেছিলাম যখন কদতুলপুরে এসেছিলাম, এই অনেক বছর পর আবার যাচ্ছি, প্রায় 20 বছর পরে, তারও হয়তো বেশি, 20-22 বছর পর হয়তো যাচ্ছি, ওরকমই হবে। চলো যাওয়া যাক, মারা চলে গেছে, কতবার টোটো এসছে, টোটো থেকে গেছে, আর আমরা যাচ্ছি হচ্ছে গাড়িতে। সামনে পিসা আছে আমাদের, ওই পিসা, আর এখানে আছি আমরা,
এখানে না কেমন জানি ওয়েদারটা, মানে দিনের বেলা করে এত গরম আর রাত্রিবেলা করে খুব হাওয়া দেয়, ঠান্ডা। তো ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডাটা লেগে গেছে। দেখো না, দেখো না গো গো, আলু আর আলু, চারিদিকে আলু চাষ এখন আছে এই জমিতে। এখন আলুর দাম কম, স্টোরেজে যাই তো বর্তমান জয়রামবাড়ি নয়। সবাই আগে দেখো টোটোতে যাচ্ছে, দুটো টোটো যাচ্ছে এখানে। এটার মধ্যে সব বোনরা আছে আর হচ্ছে ননদ বৌদি আছে, আর সব মজা করতে করতে যাচ্ছে টোটো মেলে। মানে আলু হচ্ছে তুলছে এগুলো থেকে জমি থেকে আর বস্তার মধ্যে রাখছে। আলু আর আলু, আলুর জমি। আলু কি খায় জানে, যেটা যেখানে চাষ। পাপা পাপা দেখছে এই যে বেল্ট নিলাম, বেল্ট নিয়ে আমি ওকে বসালাম প্রথমবার না, অনেক দিকে কিনে রাখা হয়েছে তাও কিন্তু আমার আজকে আজকে ইউজ হয়েছে। এটা হচ্ছে কি বলে এগুলোকে, বেবি ক্যারিয়ার, বেবি ক্যারিয়ার, ক্যাঙ্গারু ক্যাঙ্গারু। দেখে না কেমন লাগছে গো। আমরা এসেছি এখন হচ্ছে সারদা মার বাড়ি, ওখানেই আছি। আসবে না কি আবার? টুকু দিবা মাথা 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 কে শোনা মাথা এখানে সবাই একটু রেস্ট করেছে আর এখানে সবাই চরণামৃত নিয়েছে। ফটো তুলবা, ফটো তুলবে, ফটো গাড়ি বড় ফটো তোলা যাবে। আর এই ছেলেটার একটা দিদি দেখা হয়েছিল, যে দিদিটাকে খুব আদর করছিল, তাই না? জেম দিবে, জেমস জেমস জেম দিবে, জেমস 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 তোমাকে, তুমি কি জেমস খাবা? তুমি ঘাস খেয়ে নিতা, বসে বসে ঘাস খাচ্ছিল। আমরা এসেছিলাম হচ্ছে জয়রামবাটি মা সারদার বাড়ি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম ভিডিও অ্যালাউড নেই। এখানে একটা ঘরে ছিল হচ্ছে মানে মা সারদার রান্নাঘর, আর একটা ছিল হচ্ছে মা সারদার হচ্ছে শোয়ার ঘর। তো এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউড নেই। আমি তাও টুক করে একটু ভিডিও করে নিয়েছিলাম। আমার এত সুন্দর একটা জায়গা, এত পিসফুল জায়গা, মানে একদম মানে খুবই নিস্তব্ধ জায়গা। আর এখানে সব বাড়িগুলো হচ্ছে মাটি, সারদা মা দোকান থাকতো। আর ওই দিকটাতে আমরা গেছিলাম, ওখানটায় ওখানে হচ্ছে মার ঘর, তারপরে রান্নাঘর সব আছে, দেখলাম। আর আমরা বেরিয়ে যাচ্ছি কারণ ভিডিও অ্যালাউড নেই এত। আমার জুতো পরিনি, তো জুতো না পরে চলে এসেছি। এখন হচ্ছে বাইরে বেরিয়ে গেলাম কারণ ভিতরে আমরা ভিডিও করতে হয় না, তাও একটু করেছি মনে হয়। ওখানটায় সারদা মার হচ্ছে ঘর, তারপরে রান্নাঘর, মার ঘর ভিডিও করলাম না কারণ ফোন ভিডিওটা আছে। আর এখানটায় বাজার টাজার আছে, বাইরে বেরিয়ে দেখছি। কিছু নিবা নাকি? খুব হচ্ছে, রাত্রে 3 ঘন্টা ঘুমিয়েছি, 3-4 ঘন্টা জানো। দেখা হচ্ছে আমার সোনাটার জন্য খেলনা, মা দেখছে খেলনা। হ্যাঁ, গণেশটা ভালো লাগছে। বাজার বসে এখানে। দেখি 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 তোমার কি চাই, তুমি বলে দাও আমাদের, বলো।
খাবে না কিছু? এখানে সবাই আছে, এখন খাবে সবাই চা, দুধ চা খাবে। বাবা তুমি কিছু খাবে? সেটাই তো বলছি, ওকে কফি দাও। গ্যাস জল আমার অবস্থা পড়ে দাও। বাবা খুব খুশি বাবা। এখানে মা খাবে হেলেঞ্চা চপ, দেখো দুটা নিয়ে দাঁড়িয়ে আছে, হেলেঞ্চা চপ। আর এখানে আমি নিয়েছি চা। আচ্ছা নালে ওখানে নিয়ে আসবে নাকি ওখানে? হ্যাঁ ওখানে পাওয়া যাবে না আর পাবো। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে শ্রী রামকৃষ্ণের বাড়ি, সারদা মার বাড়ি দেখে এলাম, এখন যাচ্ছি আমরা রামকৃষ্ণের বাড়ি। এখান থেকে কামারপুকুর, হ্যাঁ এখান থেকে 5 কিলোমিটার। সন্ধ্যাও হতে চললো, সন্ধ্যা আরতি হয় না, আরতি হবে। ছেলেটা খিদা পাইনি, ওর খিদা পেয়েছে তো, তাই না? এই যে সোনা এখন উঠেছে পাপার কাছে, এখন আমরা যাচ্ছি রামকৃষ্ণ দেবের বাড়ি, ঠিক আছে? ওখানে যে নম করতে হবে, নমটা কিন্তু করে নিবে, ঠিক আছে? চলো। মারা কোথায়? আমার মারা ফোন করলাম, আসেনি ওরা। আমরা হচ্ছে রামকৃষ্ণ আশ্রমে গেলাম, তো আরতি হচ্ছিল, ওটাই দেখতে পেলাম, আর কিছু দেখতে পাইনি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। দিনের বেলা আসতে বেশি ভালো, মানে সকাল টাইমে ঠাকুরের বাড়িটারি সব দেখা হয়, তো ওটা হলো না। সকালে আসতে তো, বাট এত সকালে তো কী করে হতো, কারণ এত রাত্রে আমরা ঘুমিয়েছি হতো না। তো এখন একটু মেলাটা ঘুরি, দেখি কিছু নেই নাকি ছেলেটার জন্য, দেখি কি পাওয়া যাচ্ছে। চলো, এই যে মেলার মতো সব। চা খাবা? খিদে পেয়েছে। রিংটা দেখো কি পান্ডা নিব না। আমার ছেলের জন্য একটু শপিং করছি। এই যে এটা কত কে বলবে? হ্যাঁ কম সম নে, দুটো নিব। কত দিব বল? দুটো দিব বল। কি মানে কি রন্টি আছে? হ্যাঁ কত হলো? এটা 7টা 20 মন্টি। এই ব্রেসলেটগুলো সবার জন্য নিচ্ছি, সব বোনগুলো আছে না, ওদের সবার জন্য নিয়ে নিচ্ছি। লাস্ট আছে এরা, দেখো তুমি দাম্বা। হ্যাঁ বন্ডি ওরা দুই বোন। হ্যাঁ হয়ে গেছে, আমরা টুকিটাকি কিছু নিয়ে নিয়েছি, এখন চলে যাবো বাড়ি। ভাবছিলাম তো আলুর চপ খাই, কিন্তু খাবো না, একই প্রবলেম। নাও কি করতাম, বিরিয়ানি বন্ধ কর, এনেছি ঠিক আছে, তোদেরকে আমি দিব, চোখ বন্ধ করতে বলেছি, জানি না চোখ বন্ধ করেছি কিনা, একটু দেখে নিয়েছে, ঠিক আছে? কি গিফট আছে দেখে নিয়েছে, তাও অ্যাক্টিং করছে। তুমি ভিডিও অন করেছো? হ্যাঁ এই মহিলাটা কি অ্যাক্টিং আমা হাত পাতো হরে কৃষ্ণ ওই ছেলেটা কি করছে? পান্ডা নিয়ে সত্যিকার গিফটটা দিচ্ছি। ছোটবেলার পেতিস মেলা ও দেখতে পাইনি, এই যে মেলা দেখেছে। সবাই পরে নাও। আরো 3-4 জন বাকি আছে দেওয়ার। গঙ্গুটা মিস হয়ে গেল খালি। গঙ্গুর লাগবে নাকি? ওই যে আমি একটা নিয়েছি। তুই ও শালা নিজের জন্য সুন্দর একটা চকলেট নিয়ে চলে আসছিস। সুন্দর ইনস্টাগ্রামের মতো দেখতে। ভালো লাগলো? আমার পাপাটার জন্য কি? এই যে পাপাটার জন্য এই যে ডগি, এই যে
এই যে আমার পাপা ডগি না বাবা এগুলো এখন চলছে এখানে মুড়ি খাওয়া। কি বলছিস পুরো সেন্টেন্সটা পূরণ করতে হবে তো কি বলছিস কি কে দেখো লিপস্টিক দিয়ে চুমু দিয়ে লিপস্টিক ভরিয়ে দিয়েছে মেয়েটা। বাবা এত মেয়ের আদর পেয়ে জানা হ্যাঁ মুঝে ভাবছি ব্লগটা এন্ড করবো, কারণ অনেকটা আজকে বড় দিন গেছে, ব্লগও হয়তো বেশি বড় হবে বা কিছু। আজকে ছেলেকে এখন আমি ঘুম পাড়াবো, আমি এখন ডিনার করিনি, বাট এই ছেলেটা ডিনার হয়ে গেছে। ঠান্ডাটা তো পুরো লেগেই আছে, পুরো ঠান্ডা। তো আজকে দিনটা বেশ ভালো গেলো। কালকে চলে যাচ্ছি কোথায়, কালকে যাচ্ছি হচ্ছে কলকাতায়, যেখানে ওর রিসেপশন আছে। তো ওই ব্লগটা তো আলাদাভাবে আসবে অবভিয়াসলি। তো এটা ছিল ভিডিও। আর বিয়ে বাড়িতে সত্যি সবার সাথে থাকতে এত মজা লাগে, বিয়ে বাড়ি মানে যাওয়ারই হোক, আর এত ভালো হয়েছে রণ সব কিছু, কি বলবো। রণকেও দেখো এত সুন্দর লাগছিল দেখতে বিয়েতে, দুটো লোক আমার এত ভালো লেগেছে, খুব ভালো লাগলো। বেশ সেখানে এসে খুব ভালো লেগেছে, খুব মজা হলো কয়দিন। এগুলোকে আবার বাড়িতে যে মিস করবো না, ওটু বলো। বিয়ে বাড়িতে এগুলোই ভালো লাগে, এগুলোই। চলো, আর আমার ছেলে কালকে পড়ে গেছিলো, তোকে ধরে রাখি। চলো বাই বাই বাই, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কালকে, বাই।